সুপ্রিয় শিক্ষার্থী, 15 ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির্তাল হাজুবায় দ্য কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন CSE 317 11th ব্যাচ এবং 12 ব্যাচের শিক্ষার্থীদের এই কোর্সটিতে পাঠদান করছি আমরা মূলত ফল 2020-এর ফাইনাল টার্ম পরীক্ষার জন্য। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের লেকচারের মূল অংশে। কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন আমরা এই লেকচার নোট ফলো করছি এবং সেখানে আমরা গত লেকচারে কথা বলেছিলাম রেজিস্টার নিয়ে এবং সেই রেজিস্টারগুলোর কোনটার কি কাজ। এরপর আইএস আর্কিটেকচারের কম্পিউটারের যে স্ট্রাকচার ছিল সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম। এরপর আইএএস এর মেমোরি ফরম্যাট অর্থাৎ ওয়ার্ড যে তার যে মেমোরি স্টোরেজ ওয়ার্ড নাম্বার ওয়ার্ড এবং ইনস্ট্রাকশন ওয়ার্ড নিয়ে। আজ আমরা কথা বলবো ইনস্ট্রাকশন সাইকেল নিয়ে। এক্সপ্লেইন অ্যাবাউট ইনস্ট্রাকশন সাইকেল উইথ বেসিক ডায়াগ্রাম। তো সবার আগে ইনস্ট্রাকশন সাইকেল বলতে কি বোঝায়? দ্য প্রসেসিং রিকর্ড ফর এ সিঙ্গেল ইনস্ট্রাকশন ইজ কল্ড অ্যান ইনস্ট্রাকশন সাইকেল। আমরা জানি মাইক্রোপ্রসেসর অ্যাট এ টাইম একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, কিন্তু এই এক্সিকিউশন করতে গেলে তাকে আসলে কি কি করতে হয় সেই প্রসেসিং গুলো কে সামগ্রিকভাবে আমরা বলি ইনস্ট্রাকশন সাইকেল। অর্থাৎ একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনকে যখন এক্সিকিউট করতে হয় তার আগে সেটিকে ফেস করার প্রয়োজন হয়, যে এটাকে আমরা বলি ফেস সাইকেল। এরপরে এক্সিকিউশন ইনস্ট্রাকশনটাকে যখন এক্সিকিউশন করা হয় তখন সেটিকে বলা হয় এক্সিকিউট সাইকেল। ওই ফেস সাইকেল এবং এক্সিকিউট সাইকেল নিয়ে মূলত একটা বেসিক ইনস্ট্রাকশন সাইকেল গঠিত। অর্থাৎ যখন মাইক্রোপ্রসেসর কি করে, যখন সে কাজ শুরু করে তখন সে ইনস্ট্রাকশন খুঁজে নেয়। অর্থাৎ ফেস করার অর্থ হচ্ছে যে সে মেমোরি থেকে ইনস্ট্রাকশন লোড করবে এবং সেই ইনস্ট্রাকশনে কি বলা আছে সেই তাৎপর্য উদ্ঘাটন করবে, সেটিকে বলা হয় ইনস্ট্রাকশন ফেস করা। এরপরে ইনস্ট্রাকশনে যদি যোগ করতে বলা হয় তাহলে সে যোগের কাজটি করবে, যদি বিয়োগ করতে বলা হয় তাহলে সে বিয়োগ করবে। কিন্তু যোগ করতে বলেছে না বিয়োগ করতে বলেছে সেই তাৎপর্যটা বোঝার ধাপটা হচ্ছে ফেস সাইকেল। অর্থাৎ এই সাইকেলে বা এই ধাপে মূলত ইনস্ট্রাকশনে কি বলা আছে, সেখানে যোগ করতে বলা হয়েছে না বিয়োগ করতে বলা হয়েছে সেই তাৎপর্যটা উদ্ঘাটন করার কাজটি করে থাকে এবং সেই অনুযায়ী কাজ করাকেই বলা হয় এক্সিকিউট সাইকেল। তাহলে যে কোনো ইনস্ট্রাকশন, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য যে প্রসেসিং গুলো রয়েছে সেগুলোকে সামগ্রিকভাবে বলা হয় ইনস্ট্রাকশন। এখানে বলা হচ্ছে যে 2 steps are referred to as phase cycle and execute cycle. Program execution halts only if the machine is turned off, some sort of unrecoverable error occurs or a program instruction that halts the computer is encountered. এখানে বলা হচ্ছে যে কখন হল্ট আসবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এখানে ইনস্ট্রাকশনের শেষে হল্ট কথাটি রয়েছে, অর্থাৎ কখন থেমে যাবে মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। যে মেমোরিতে ধরা যাক 10টি ইনস্ট্রাকশন আছে, সে কি করবে? প্রথম ইনস্ট্রাকশন ফেস করবে, প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, আবার এইখানে এসে দ্বিতীয় ইনস্ট্রাকশন ফেস করবে, দ্বিতীয় ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, তৃতীয় ইনস্ট্রাকশন, এইভাবে করে 10 নম্বর ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হলে তখন সে হয় থেমে যাবে। এটি বলা হচ্ছে যে থেমে যাওয়ার কয়েকটি কারণ হতে পারে, যে যদি মেশিন অফ থাকে, মানে কম্পিউটার যদি অফ থাকে, অথবা রিকভার করা যায় না এমন কোনো এরর ঘটে, অথবা এমন কোনো প্রোগ্রাম ইনস্ট্রাকশন দ্যাট হল্টস দি কম্পিউটার, মানে এমন কোনো ইনস্ট্রাকশন দেয়া আছে যেটা কম্পিউটারকে থামিয়ে দেবে, এরকম কোনো ইনস্ট্রাকশন যদি এনকাউন্টার্ড হয় বা পাওয়া যায় তখন আমাদের এই ইনস্ট্রাকশন সাইকেলটি থেমে যেতে পারে। বাট সামগ্রিকভাবে 2 steps আর ফেস সাইকেল অ্যান্ড এক্সিকিউট সাইকেল। এখানে বলা হচ্ছে যে অ্যাট দি বিগিনিং অফ ইচ ইনস্ট্রাকশন সাইকেল, প্রত্যেকটা ইনস্ট্রাকশন সাইকেলের শুরুতেই প্রসেসর মেমোরি থেকে, প্রতিটি ইনস্ট্রাকশন সাইকেলের শুরুতে প্রসেসর কি করে? মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করে, অর্থাৎ মেমোরি থেকে ইনস্ট্রাকশনকে সে রিড করে। এবং বলা হয় যে ইন এ টিপিক্যাল প্রসেসর, যে কোনো প্রসেসরে একটা রেজিস্টার থাকে যেটিকে বলা হয় প্রোগ্রাম কাউন্টার, এবং এই প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেস রাখে যে অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্রাকশন টু বি ফেসড নেক্সট। অর্থাৎ এখন ধরা যাক মাইক্রোপ্রসেসরে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন চলছে, এর পরে যে ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে সেটির অ্যাড্রেসটা, মানে সেই
ইনস্ট্রাকশনটি কোথায় পাবে, কোথায় রাখা আছে মেমোরিতে, সেই অ্যাড্রেসটি প্রোগ্রাম কাউন্টারে রাখা থাকে। অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারে সবসময় পরের যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে সেই ইনস্ট্রাকশনের ঠিকানাটা রেখে দেওয়া থাকে। ফলে প্রসেসর কি করে, সে ওই প্রোগ্রাম কাউন্টারে যায়, সেখানে গিয়ে অ্যাড্রেস পাই, সেই অ্যাড্রেসে গিয়ে ইনস্ট্রাকশন লোড করে আর প্রোগ্রাম কাউন্টারটাকে আপডেট করে। আপডেট করলে প্রোগ্রাম কাউন্টার এখন আবার কি করবে, এরপরে যে ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে সেটির অ্যাড্রেসটি রেখে দেবে। প্রসেসর always increments the program counter after its instruction phase so that it will face the next instruction in sequence. এটি বলা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর কি করে, যে প্রোগ্রাম কাউন্টারটাকে সে ইনক্রিমেন্ট করে যখন তার একটা ইনস্ট্রাকশন ফেস করা হয়ে যায়। কারণ সে এখন যে ইনস্ট্রাকশনটি ফেস করে নিল, এখন তো আর ওই অ্যাড্রেসের প্রয়োজন নেই, তাহলে এর পরে যে ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা তো লাগবে, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারটাকে এক ধাপ ইনক্রিমেন্ট করে দেবে। তাহলে এই যে ফার্স্ট ইনস্ট্রাকশন সেটি লোড করা হয় রেজিস্টারে, এমন একটি রেজিস্টারে যেটিকে বলা হয় ইনস্ট্রাকশন রেজিস্টার। সো আইআর রেজিস্টারের নাম আমরা শুনেছি যে আইআর রেজিস্টার কন্টেইনস দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ যে ইনস্ট্রাকশনটি সে ফেস করলো সেই ইনস্ট্রাকশনটি রাখা হয় ইনস্ট্রাকশন রেজিস্টারে। The instruction contains bits that specify the action the processor is to take. The processor interprets the instruction and performs the required action. এখানে বলা হচ্ছে যে প্রসেসর এই ইনস্ট্রাকশনটি ইন্টারপ্রেট করে, মানে সেই ইনস্ট্রাকশনকে সে মেশিন কোডে রূপান্তর করে যে অ্যাকশন পারফর্ম করতে বলা হয়েছে সেই অ্যাকশনটি পারফর্ম করে। আমরা যদি সহজভাবে বলি যে ইনস্ট্রাকশন সাইকেল সম্পর্কে আলোচনা করো, তাহলে ভাইবা বোর্ডে যখন আমরা জিজ্ঞেস করব যে হোয়াট ইজ ইনস্ট্রাকশন সাইকেল, তাহলে বলতে হবে দ্য প্রসেসিং রিকোয়ার্ড ফর এ সিঙ্গেল ইনস্ট্রাকশন ইজ কল্ড অ্যান ইনস্ট্রাকশন সাইকেল এন্ড ইট কনসিস্ট অফ ফেজ সাইকেল অ্যান্ড এক্সিকিউট সাইকেল। অর্থাৎ একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের প্রসেসিং ক্রিয়াকে আমরা সামগ্রিকভাবে বলি একটা ইনস্ট্রাকশন সাইকেল, এবং এটি দুটি ধাপ নিয়ে গঠিত, ফেজ ধাপ এবং এক্সিকিউট ধাপ, অর্থাৎ ফেজ সাইকেল এবং এক্সিকিউট সাইকেল এই দুটো। এরপরে আসছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে ইন্টারাপ্ট নিয়ে এবং ডিফারেন্ট ক্লাস অফ ইন্টারাপ্ট, সেটি আমাদের এখানে আলোচনা করব। ইন্টারাপ্ট বলতে আসলে কি বোঝায়, যে ভার্চুয়ালি অল কম্পিউটার্স প্রোভাইড a mechanism by which other modules may interrupt the normal processing of the processor. Interrupts are provided primarily as a way to improve processing efficiency. With interrupts, the processor can be engaged in executing other instructions while an I/O operation is in progress. এখানে ইন্টারাপ্টের ডেফিনেশনটি সুস্পষ্টভাবে বলা নেই। ইন্টারাপ্ট একটা সিগন্যাল, যেটি মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট একটা পিন থাকে। ধরা যাক আমাদের 8086 বা 8085 মাইক্রোপ্রসেসর 40 পিনের একটা মাইক্রোপ্রসেসর, তো এই 40 পিনের মধ্যে একটা পিন থাকে যেটি হলো ইন্টারাপ্ট পিন। তো এই ইন্টারাপ্ট পিনে আমরা যেটা করি যে এমার্জেন্সি যখন কোনো কাজ করার প্রয়োজন হয় নর্মাল এক্সিকিউশন বাদে, তখন আমরা এই ইন্টারাপ্ট পিনে সিগন্যাল জেনারেট করি। তাতে কি হয়, মাইক্রোপ্রসেসর বুঝতে পারে যে এখন একটা জরুরি কাজ এসেছে, যেটি সে নৈমিত্তিক কাজ হিসেবে করছিল, যে নর্মাল এক্সিকিউশন সে করছিল সেটিকে আপাতত সাসপেন্ড করতে হবে, স্থগিত রাখতে হবে, রেখে জরুরি কাজটি করতে হবে। যেমন আমরা এটা সবসময় আমাদের পুন্ড্র ইউনিভার্সিটির ফটোকপিয়ার দোকানে কথা বলি, যে ফটোকপিয়ার দোকানে ইউজুয়ালি একজন স্টুডেন্ট গেছে তার সেমিস্টারের 5টা সাবজেক্টের 10টা নোট, মোটা নোট ফটোকপি করতে। এখন ফটোকপিয়ার মেশিনে সেটা কন্টিনিউয়াসলি একটার পর একটা পেজ ফটোকপি চলছে। এখন ধরা যাক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা একজন শিক্ষক, সম্মানিত শিক্ষক গেলেন একটা পেজ ফটোকপি করতে। এখন নর্মাল অর্ডারে যদি এক্সিকিউশন হয়, মানে সেই ফটোকপি মেশিনে ফটোকপি চলতে থাকে, তাহলে কিন্তু এই 10টা মোটা শিট ফটোকপির পরে সিরিয়ালি ওই এক পেজের ফটোকপি আসার কথা। কিন্তু প্রথমত এটা এক পেজের, দ্বিতীয়ত এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি করতে হবে, ফটোকপিয়ার মেশিনের যে অপারেটর নূরজাহান তাকে বলতে হবে যে এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি তোমার যে নর্মাল এক্সিকিউশন, মানে তুমি যে নর্মাল ফটোকপি গুলো করছো সেটা আপাতত অফ রেখে তুমি দ্রুত এই এক পেজটা ফটোকপি করে দাও। এই যে সিগন্যালটা, এটি হচ্ছে মূলত ইন্টারাপ্ট, যে ওই যে তাকে বলা হলো যে তুমি জরুরি কাজটি করে দাও আগে, এটি মূলত ইন্টারাপ্ট। সো ইন্টারাপ্ট বলতে আমরা আসলে বোঝাই একটা সিগন্যালকে, যে সিগন্যালের মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে জানান দেওয়া হয় যে সে যে নর্মাল এক্সিকিউশন করছে বা নর্মালি যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করছে তার থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ তোমার হাতে রয়েছে, সেটিকে আগে করে দিয়ে তুমি আবার তোমার এক্সিকিউশন অর্ডারে ফিরে যাও। এই ইন্টারাপ্টগুলোকে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করি, প্রোগ্রাম, টাইমার, আইও এবং হার্ডওয়্যার ফেইলিওর।
হঠাৎ করে যদি পাওয়ার ফেলিয়ার হয় তখন এই টাইপের ইন্টারাপ্ট জেনারেটেড হয়, অথবা মেমোরিতে যদি কোনো প্যারিটি এরর আসে তখন এই হার্ডওয়্যার ফেলিয়ার টাইপের ইন্টারাপ্ট জেনারেট হয়। এখন অনেক সময় আইও টাইপের ইন্টারাপ্ট হয়, যেগুলোকে আমরা বলতেছি যে আইও কন্ট্রোলার কর্তৃক জেনারেটেড হয়। টু সিগন্যাল normal completion of an operation, request service from the processor, or to signal a variety of error conditions. ধরা যাক আমরা যখন পেনড্রাইভ থেকে ডেটা কপি করি কম্পিউটারে, তখন দেখা যায় না যে যখন পেনড্রাইভে ডাটা কপি শেষ হলো তখন কিন্তু একটা পপ আপ উইন্ডোতে এসে বলে যে ডেটা ট্রান্সফার কমপ্লিট বা কপি শেষ হয়েছে, একটা কিন্তু আমাদেরকে পপ আপ উইন্ডোতে মনে করিয়ে দেয়। তো এটা এক ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল যেটা আমরা উইন্ডোতে দেখতে পাই। কিন্তু আইও কন্ট্রোলার যেটা করে, যখন আইও অপারেশন শেষ হয়, কারণ প্রসেসর ওয়েট করতে থাকে বা প্রসেসর অন্য কাজ করতে থাকে যে ঠিক আছে তোমার আর কপি করা শেষ হোক, আমি ততক্ষণে অন্য কাজ করে আসি। এখন প্রসেসরকে তো জানাতে হবে যে আমার কপি করা শেষ হয়েছে। সো তখন আইও টাইপের যে ইন্টারাপ্ট সেটি কখন জেনারেট হচ্ছে, যখন কোনো একটা ইনপুট শেষ হচ্ছে তখন আইও কন্ট্রোলার কি করে, প্রসেসরকে একটি ইন্টারাপ্ট জেনারেট করে বলে দেয় যে হ্যাঁ, আমাকে যে দায়িত্বটা দেয়া হয়েছিল ইনপুট নেওয়ার, আমি সেই কাজটি শেষ করেছি। তখন প্রসেসর সিদ্ধান্ত নেয় যে সে কি করবে, সে আসলে এই ইনপুট ডেটার উপরে প্রসেসিং করবে। তখন সে তার অন্য প্রসেসিং এর কাজ ফেলে রেখে এসে আবার সে এই আইও অপারেশনের কাজগুলো করতে থাকে। আরেকটা আছে যে টাইমার টাইপের ইন্টারাপ্ট। এটা মূলত প্রসেসরের মধ্যে যে টাইমার থাকে সেই টাইমার এই ধরনের ইন্টারাপ্ট জেনারেট করে। দিস অ্যালাউস দি অপারেটিং সিস্টেম টু পারফর্ম সার্টেন ফাংশনস অন এ রেগুলার বেসিস। টাইমার সেট করে দিলে কি হয়, যে ধরা যাক আমরা প্রসেসরের মধ্যে যে টাইমার রয়েছে সেই টাইমার যদি আমরা বলে দিই যে ঠিক আছে 9:45 গার্বেজ কালেকশন করতে হবে, তারপরে 10:45 গার্বেজ কালেকশন করতে হবে, 11:45 গার্বেজ কালেকশন, মানে প্রতি 1 ঘন্টা পর পর আমরা মেমোরি ফ্রি করার জন্য গার্বেজ কালেকশনের দায়িত্বটা দিলাম টাইমারে সেট করে। তখন কি করবে অপারেটিং সিস্টেম, এই কাজগুলোকে রেগুলার বেসিসে 1 ঘন্টা পর পর পারফর্ম করতে পারবে। কিন্তু সেজন্য তো প্রসেসরকে বলতে হবে যে দেখো এখন 9:45 বাজে, তোমার কাজ ছিল গার্বেজ কালেকশন। প্রসেসর তখন অন্যান্য এক্সিকিউশন বাদ দিয়ে সে গার্বেজ কালেকশন করবে। 10:45-এও প্রসেসরকে অবশ্যই ইন্টারাপ্ট করে বলতে হবে যে শোনো ভাই, 10:45 বাজে, এখন তোমার গার্বেজ কালেকশনের সময়। তো এই ধরনের টাইমার আর ইন্টারাপ্ট গুলোর মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেমকে মূলত সার্টেন ফাংশনস পারফর্ম করার সুযোগ করে দিই অন এ রেগুলার বেসিস। আরেকটা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে, ধরা যাক কখনো কখনো হয়তো 100-কে আমি 0 দিয়ে ভাগ করলাম, যোগ বিয়োগ গুণ অপারেশনে 100-কে 0 দিয়ে যখন ভাগ করলাম তখন কিন্তু এটা হচ্ছে এক ধরনের এরর। তখন কিন্তু একটা ইন্টারাপ্ট জেনারেট হয়। সো এটিকে আমরা প্রোগ্রাম টাইপের বা প্রোগ্রাম ক্লাস অফ ইন্টারাপ্ট হিসেবে অভিহিত করছি। সো হোয়াট আর দ্য ক্লাসেস অফ ইন্টারাপ্টস? দেয়ার আর 4 ক্লাসেস অফ ইন্টারাপ্টস। একটা হলো প্রোগ্রাম থেকে উদ্ভূত ইন্টারাপ্ট, টাইমারের মাধ্যমে উদ্ভূত ইন্টারাপ্ট, আইও কন্ট্রোলার থেকে উদ্ভূত ইন্টারাপ্ট এবং হার্ডওয়্যার ফেলিওর বা মেমোরি প্যারিটি এররের জন্য যে ইন্টারাপ্ট তৈরি হয় সেটি। এই হলো আমরা ইন্টারাপ্টকে 4টা ক্লাসে বিভক্ত করছি। প্রোগ্রাম মানে কি? প্রোগ্রামের মধ্যে হচ্ছে যে অ্যারিথমেটিক ওভারফ্লো কিংবা ডিভিশন বাই জিরো, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় অসীম, সেটিকে মেমোরিতে রাখা যায় না, সেটি হচ্ছে ডিভিশন বাই জিরো। অথবা একটা ইললিগাল মেশিন ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য চেষ্টা করা হচ্ছে, অথবা রেফারেন্স আউটসাইড ইউজার্স অ্যালাউড মেমোরি স্পেস, ইউজারের জন্য যতখানি মেমোরি স্পেস আছে তার থেকে আউটসাইডে বা বাইরে হচ্ছে যে একটা মেমোরি অ্যাড্রেস দেয়া হয়েছে, মানে যে অ্যাড্রেসের অস্তিত্বই নেই। তোমার প্রোগ্রামে এরকম কোনো অ্যাড্রেস দেয়া থাকলে তখন এই ধরনের ইন্টারাপ্টগুলো জেনারেটেড হয়। তো এই ছিল আমাদের আজকের লেকচারের বিষয়। আমরা আলোচনা করলাম ইনস্ট্রাকশন সাইকেল নিয়ে এবং ইন্টারাপ্ট বলতে কি বোঝে সেটি নিয়ে। কিন্তু যখন একটা ইন্টারাপ্ট পেন্ডিং থাকে তখন প্রসেসর কি করে, এবং আমরা বলেছিলাম যে প্রসেসর যেটি সবসময় করে যে একটা ইন্টারাপ্ট যখন পেন্ডিং থাকে, মানে কেউ তাকে বলে যায় যে একটা জরুরি কাজ আছে, তুমি হাতের কাজটা বাদ দিয়ে এটা করো, এটাকে আমরা বলছি ইন্টারাপ্ট পেন্ডিং থাকা, মানে ইন্টারাপ্টকে সমাধান না করে ওটা পড়ে থাকা। তো এই একটা ইন্টারাপ্ট যদি সিগন্যাল জেনারেট হয় মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট পিনে, তখন মাইক্রোপ্রসেসর কি কাজ করে, তো এটি নিয়ে আমরা কথা বলবো। তবে আজকের লেকচারে নয়, পরের লেকচারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পন্ডা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।